রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে পূজা বিধি ঘরোয়াভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরে আমার জল ঢালা হয়ে গেছে শিবের মাথায়। আমি এখন বাড়িতে কিভাবে পুজো করে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার শিব ঠাকুরকে আমি নিয়ে এসেছি। শিব ঠাকুরকে ঘি মধু দিয়ে দুধ দিয়ে সুন্দর করে স্নানটা করাবো। তো আমি শিব ঠাকুরকে ঘি মাখিয়ে নিয়েছি, এবার একটু মধু মাখিয়ে নিলাম। ওম নমঃ শিবায় নমঃ। তো এবারে শিবের মাথায় দুধ ঢালবো। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। তো আমি শিবকে ফুল বেলপাতা অর্পণ করছি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। 3 বার শিব ঠাকুরকে আমরা ফুল নিবেদন করব। নীলকণ্ঠ ফুল আমাদের মহাদেব বাবার খুবই প্রিয়। নীলকণ্ঠ ফুল একবার নিবেদন করছি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ফুল অর্পণ করে দিচ্ছি। তা আমি আমার মতো করে আজকে মহাদেবকে সাজিয়ে নিচ্ছি। আজকে গাছে বেশি আকন্দ ফুল পাওয়া যায়নি, তার জন্য আমি নীলকণ্ঠ ফুল দিয়েই শিব ঠাকুর মহাদেবের পুজোটা সেরে ফেলছি। ওম নমঃ শিবায় নমঃ। তো বন্ধুরা, আজকে যেহেতু মহাদেবকেও আমি মহাদেবের মাথায় জল ঢালতে দুধ পঞ্চামৃত সবই ছিল, তো আমার গোপাল সোনাদেরও আজকে পঞ্চামৃত স্নান করিয়ে নিচ্ছি। মধু দিয়ে ঘি দিয়ে সুন্দর করে গোপালদেরকেও পঞ্চামৃত স্নান করিয়ে নিচ্ছি। জলে তুলসী পাতা দিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 জল দিয়ে আর একবার গোপাল সঙ্গে ভালো করে স্নানটা করিয়ে দিলাম। গোপাল সঙ্গে শৃঙ্গারটা করিয়ে দেবো। গোপাল সঙ্গে শৃঙ্গারটা হয়ে গেলে তোমাদের সাথে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাদের আমি শৃঙ্গার করিয়ে চন্দনের তিলক লাগিয়ে নিয়েছি। এবারে ওদের আয়না দর্শন করিয়ে দেবো। গোপাল সোনারা দেখুক সাজটা কেমন হয়েছে। আজকে এত গরম পড়েছে, গোপাল সোনাদের বড় গোপাল সোনাকে ধুতি পরালাম। তো এবারে গোপাল সোনাদের ভোগ নিবেদন করে দেওয়ার পালা। তো তার আগে আমি গোপাল সোনাদের ফুল অর্পণ করে দেবো। ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি গোপাল সোনাদের। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাদের ফুল নিবেদন করে দিচ্ছি। এবার সব দেবতাদের আমি ফুল অর্পণ করে দেবো চন্দন সহযোগে।